ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। ফিরে যাও নুসরাত, এখনো সময় আছে, ফিরে যাও। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হাড় হিম করা এক রহস্যময় গল্প। একটি শান্ত গ্রাম, একটি বন্ধ ঘর, আর কিছু রহস্যময় চিঠি যা বদলে দিল কলেজ পড়ুয়া এক তরুণীর জীবন। কি আছে সেই চিঠিতে? কে পাঠাচ্ছে এই সতর্ক বার্তা? চলুন শুনি আজকের গল্পের প্রথম পর্ব। গল্পটির নাম অদৃশ্য হাতের চিরকুট। প্রথম পর্ব, নিখোঁজ বান্ধবীর সংকেত। শান্ত শালবনপুর। বাইরে থেকে দেখলে শালবনপুর গ্রামটা ভীষণ শান্ত। দিগন্ত জোড়া সবুজ মাঠ, ঘন বাঁশবাগান, আর সন্ধ্যা নামলে বাতাসে ভেসে আসে আজানের ধ্বনি। এই গ্রামেই থাকে নুসরাত। সে কলেজে পড়ে, বই পড়তে খুব ভালোবাসে। বিশেষ করে রহস্য গল্প তার সবচেয়ে প্রিয়। কিন্তু সে কল্পনাও করেনি একদিন তার নিজের জীবনটাই হয়ে উঠবে একটা জীবন্ত রহস্য। এক সকালে ঘুম থেকে উঠে নুসরাত চমকে গেল। তার পড়ার টেবিলে পড়ে আছে একটি সাদা খাম। অবাক হওয়ার বিষয় হলো, রাতে শোয়ার সময় দরজা জানালা সব সে ভেতর থেকে বন্ধ করেছিল। খামের ওপর গোটা গোটা করে লেখা, আজ বিকেল 5টায় পুকুর পাড়ে যেও না। নুসরাত ভাবল হয়তো গ্রামের কেউ মজা করছে, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত কৌতূহল দানা বাঁধল। বিকেল 5টা বাজার কয়েক মিনিট আগে সে কৌতূহলবশত জানালার পাশে গিয়ে দাঁড়াল। ঠিক 5টা বাজতে এক বিরাট শব্দ। দেখল পুকুর পাড়ে সেই বিশাল পুরনো নারকেল গাছটি মরমর করে ভেঙে পড়ল। নুসরাতের বুক কেঁপে উঠল। যদি সে আজ পুকুর পাড়ে যেত, তবে নির্ঘাত মৃত্যু হতো তার। পরদিন সকালে আবার সেই টেবিলের ওপর চিঠি, আবার লেখা, রাত 12টার পর ফোন ধরবে না। রাত ঠিক 12:10 নুসরাতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে এক অচেনা নাম্বার। বুক ধক করলেও নুসরাত ফোনটা ধরল না। পরদিন সকালে পুরো গ্রামে শোরগোল পড়ে গেল। গ্রামের ওই এক মেয়েকে রাতে ফোনে ডেকে বাইরে নিয়ে গিয়ে বড় বিপদে ফেলা হয়েছে। নুসরাত এবার চিন্তিত হলো। নুসরাত এবার নিশ্চিত হলো এটা কোনো মজা নয়, কেউ তাকে আগাম বিপদ থেকে বাঁচাচ্ছে। কিন্তু কে সে? চিঠির হাতের লেখাটা নুসরাতের খুব চেনা লাগছিল। সে তার আলমারি থেকে পুরনো ডায়েরিগুলো বের করল। তার ছোটবেলার প্রিয় বান্ধবী মেহজাবিন, যে কিনা 2 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। ডায়েরির লেখার সাথে চিঠির লেখার হুবহু মিল, কিন্তু মেহজাবিন তো নেই। তবে কি মেহজাবিন ফিরে এসেছে, নাকি এটা অন্য কিছু? সেই রাতেই এলো তৃতীয় চিঠি, যেখানে লেখা, সত্য জানতে চাইলে বাঁশবাগানে এসো। ভয় আর কৌতূহল নিয়ে রাতের অন্ধকারে নুসরাত গিয়ে দাঁড়ালো গ্রামের সেই নিঝুম বাঁশবাগানের সামনে।
পায়ের শব্দ শোনা গেল। নুসরাতের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু ঠিক তখন ওই অন্ধকারের ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। ফিরে যাও নুসরাত, এখনো সময় আছে, ফিরে যাও। কণ্ঠটা মেহজাবিনের মতোই, কিন্তু তাতে মিশে আছে এক অদ্ভুত বিষণ্ণতা। কিন্তু কে ছিল সেই অন্ধকারের আড়ালে? মেহজাবিন কি সত্যিই বেঁচে আছে, নাকি নুসরাত বড় কোনো জালে জড়িয়ে পড়ছে? বন্ধুরা, আজকের মতো শেষ হলো আমাদের গল্পের প্রথম পর্ব। কি হতে চলছে পরবর্তী পর্বে? মেহজাবিনের রহস্য জানতে এবং গল্পের পরের অংশ শোনার জন্য আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলটি এখনই লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।